হ্যালো গাইস, আজকে কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো যে এই এশিয়ার বলতে পারো এশিয়ার সর্ববৃহৎ মানে সব থেকে বড় সেকেন্ড নম্বর যে রথটা, যেটা হচ্ছে শ্রীরামপুরে যেখানে জগন্নাথ ঠাকুরেরও মাসি বাড়ি আর আমারও মাসি বাড়ি। ঠিক আছে, এখন সেখানে যাচ্ছি কারণ এত সুন্দর একটা লোকেশন আছে যেখান থেকে রথটা পুরোপুরি হেভি হেভি ভিউ দেখা যাবে। তো চলো আজকে দেখা যাক, তোমাদেরকে সাথে করে নিয়ে যাই আর তোমাদের সাথে কি কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক আজকে কি কি হয় না। আমি ফার্স্ট টাইম ঠিক আছে, তাও আবার ওর সাথে, মানে বুঝতে পারছো? তো দেখা যাক, এখন চলে এসেছে। এবার এখান থেকে এখন কিসে করে যাবো? টোটো করে যাবো, টোটো করে। তো এখান থেকে গিয়ে তারপর দিন ওখানে গিয়ে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করছি। তো চলো যাওয়া যাক। আজকে সকাল সকালই হুট করে এই প্ল্যানটা হয়ে গেছিলো যে আজকে দুজন মিলে রথ দেখতে যাবো। আর সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের এখানে, জানি না আর কোথায় কি হচ্ছিল বা না হচ্ছিল। তো যাই হোক, এখান থেকে আমি আর রিয়া মিলে তো বেশ ভালোই ট্রেনে করে গেছিলাম। আর আজকে ওয়েদারটা এতটা সুন্দর ছিল, মানে ওই বৃষ্টি হওয়ার পর যে রোদটা ওঠে না, ওটা কিন্তু দারুণ লাগে। আর আকাশটাও এত চকচকে। তো জনপ্রিয়ভাবে এশিয়ার দ্বিতীয় সব থেকে বড় রথযাত্রাটা অভিজ্ঞতাটা ঠিক কীরকম হয় আজকে সেটাই তোমার সাথে শেয়ার করবো। আর একটা কথা বলে রাখি, আজকে যেখানে যাচ্ছি ওইখানে কিন্তু আমার নিজেরও মাসি বাড়ি। তো আজকে অনেক কিছুই থাকবে ভিডিওতে, তো পুরোটা বাস দেখতে থাকো। তো এখানে তো এসেই দেখি যে এত ভিড়। আর আমি এই রথযাত্রায় এর আগেও কিন্তু একবার এসেছিলাম, সেটা অনেক ছোটোবেলা মা বাবার সাথে। তো তখনও এখানে কিন্তু অনেক পরিমাণে বেশি ভিড় ছিল। তো তোমরা ভিড়টা দেখে বুঝতে পারছো। আর এরপরে তো আরও ভালো করে তোমাদেরকে দেখাবো, কারণ এর পাশেই রয়েছে আমার মাসি বাড়ি, যেটার ছাদ থেকে এই রথযাত্রাটা হেবি সুন্দরভাবে কিন্তু দেখা যায়। আর তোমাদেরকে বলে রাখি, এই যে এই মায়েসের রথযাত্রাটার ইতিহাস কিন্তু 600 বছরেরও বেশি পুরনো। আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী ওই 1396 খ্রিস্টাব্দে নাকি এই রথটা নাকি প্রথম নাকি সূচনা হয়। তো এখানকার জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দির মানে বাংলার বলতে পারো যে এক অন্যতম পুরনো মন্দিরগুলোর মধ্যে একটি। তো প্রতি বছর ঠিক এই আষাঢ় মাস করেই এই রথযাত্রাটা হয়। আর এটা দেখার জন্য কিন্তু বাইরে থেকে অনেক অনেক পর্যটকরা কিন্তু এসে কিন্তু ভিড় করে। তো তোমরা এখানে দেখে আসা হচ্ছে বুঝতে পারছো। আর ছাদের উপর থেকে যখন দেখাবো তো তোমরা দেখে কিন্তু পুরো অবাক হয়ে যাবে যে কেন এটা সেকেন্ড সব থেকে বিগেস্ট রথযাত্রা। তো এখানে কিন্তু প্রথমে আমি আর রিয়া মিলে নিচেতে মানে এই ছোটো ছোটো যে রথগুলো আছে ওগুলোকে দেখছিলাম। এরপরে আমি আমাদের ওই রিলেটিভসের বাড়ি ছাদের উপর যাব। তো আজকে কিন্তু আমরা দুজন একা নই, এখানে কিন্তু আমার মাসি, তারপরে দাদা, দিদি অনেকেই থাকবে। তো আমার ভাইজি ভাইপুরাও রয়েছে। তো সবাইকে তোমাদের সাথে আজকে দেখাবো। তো দেখতে থাকো। আর এখান থেকে রথটা ঠিক দেখতে কীরকম লাগে, মানে পুরো ভিউটা আজকে রথটা পুরো ডিটেলস চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর, এবং জগন্নাথ দেবের মুখটাকেও তোমাদের কাছে দেখানোর। তো তোমরা তো বুঝতেই পারছো যে এতটা উপরে থাকার পরও কত পরিমাণে মানে আওয়াজগুলো কানে আসছে, মানে বুঝতে পারছো যে কত লোক। আর তোমরা দেখলেও হয়তো বুঝতেই পারছো। আর এই যে আমার সাথে যে দুজন ছিল না, ওই দুটো কিন্তু আমার ভাগ্নি, আর ওরা দুজনেই কিন্তু জমজ। তো জানি না কারা কারা খেয়াল করেছো। আর একটা জিনিস দেখাই তোমাদের, এখানে খালি দেখো যে কত রকমের মানে পুলিশ ফোর্স আর সিকিউরিটি কিন্তু এখানে প্রচুর পরিমাণে, মানে উপরে কন্টিনিউয়াসলি অনেকগুলো করে ড্রোন উঠছে। আর নিচেতে অনেক রকম কিন্তু পুলিশের ফোর্সও রয়েছে। তোমরা ড্রেসগুলো দেখে, ড্রেস কোড দেখে তোমরা বুঝতেই পারছো। আর এখানে হুট করে দেখতে পেলাম যে দুটো পুলিশ আলাদা জায়গাতে উঠেও তারাও কিন্তু রথ দেখার জন্য কিন্তু একটা জায়গাতে উঠে গেছে। হয়তো আমি হয়তো ভুলও হতে পারি। তো যাই হোক, এটা একটু দেখালাম তোমাদেরকে। আর এখানে মাসিদের মুখে শুনলাম রথ নাকি মোটামুটি 4টে থেকেই টানা শুরু হয়ে যায়, কিন্তু এই প্রথম রথ নাকি টানতে 5:30টারও বেশি পেয়ে যাচ্ছে, কারণ রথটাকে না ওখান থেকে উঠানোই যাচ্ছে না। আর তোমাদেরকে বলে রাখি, এই যে রথটা, এই রথটা কিন্তু পুরো 3 তলা, আর পুরোটা কিন্তু লোহার বডি, তার উপরে কাঠের স্ট্রাকচার করা। মানে বুঝতে পারছো যে এটা ওয়েট ঠিক কতটা হতে পারে। তো এখানে অনেক কষ্ট করে, মানে সবার থেকে কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে রথটাকে না আগে মাঠ থেকে রাস্তাতে তোলা। ওটাই হচ্ছে এখানকার সব থেকে মানে বলতে পারো যে কঠিন পদক্ষেপ যেটা। আর একটা কথা বলে রাখি, এই রথের মানে এই যে রথটা, এই রথটা কিন্তু প্রতি বছর নতুন করে কিন্তু সাজানো হয়, মানে রং করা বলো বা সাজানো বলো। আর এই রথটা একটা কিন্তু অনেক মোটা একটা দড়ি দিয়ে টানা হয়। তো তোমরা নিচে দেখলে বুঝতে পারবে যেখানে হাজারো হাজারো ভক্তরা এসে এখানে উল্লাস করে। আর এই যে রথের যে দড়ি টানাটা না, এটার পেছনেও কিন্তু একটা ইতিহাস আছে, যে কত মানে প্রচলিত আছে যে এই রথের দড়িটা নাকি যারা টানে তারা নাকি জীবনে নাকি খুব শুভ ফল লাভ করে। তো এই কারণে বাইরে থেকে কিন্তু অনেক পর্যটক, অনেক ভক্তরা আসে শুধুমাত্র এই রথের দড়িটাকে একবার টানার জন্য বা ছোঁয়ার জন্য। তো আমি তো এখান থেকে চেষ্টা করছিলাম যে ফোনে যতটা জুম সম্ভব সেভাবে তোমাদেরকে মানে জগন্নাথ দেবের মুখটাকে একবার দেখানোর। তো এই দেখতে দেখতে রথটা কিন্তু ওইখান থেকে আস্তে আস্তে আমাদের সামনের দিকে বলতে গেলে চলেই এসেছে। তো আমরাও এতটা কাছ থেকে প্রথম মানে রথযাত্রাটাকে মানে যে এইভাবে উপভোগ করবো, এটা সত্যি ভাবতে পারিনি। হয়তো এই লোকেশনটা না থাকলে এতটা ভালোভাবে হয়তো রথ মানে দেখতেই পারতাম না। আর সত্যি কথা বলতে মানে আজকে বৃষ্টির পরে এই যে রোদটা যে উঠেছে না, আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে। আর এর সাথে এই রথটা এত
এত সুন্দরভাবে মানিয়েছে, মানে তোমরা হয়তো সেই জায়গাটা না থাকলে আমার ওই অনুভূতিটা আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, কারণ তোমরা যদি থাকতে না তবেই বুঝতে পারতে আজকে আকাশের সাথে এই যে রথটা যে কি দারুণ লাগছিল, মানে সত্যি এটা ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু আরেকটা কথা মানে না বললেই নয়, এটা হয়তো একটু খারাপ হতে পারে, কিন্তু যখন সব কিছু শেয়ার করছি তাই এটাও তোমাদের সাথে শেয়ার করে দেওয়াটা ভালো। কারণ এখানে যে এত ভিড় দেখছো না, এর মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি মানে অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে, কারোর না কারো প্রতি মিনিটে মিনিটে ঠিক ফোন কিন্তু চুরি হচ্ছে, ফোন, পার্স। তাই এখানে নিচে থাকলে খুবই সাবধান, মানে তোমাকে ফোন, পার্স খুব সাবধানে রাখতে হবে। কারণ বুঝতে পারছো যে শুধুমাত্র ভালো মানুষগুলো না, এখানে অনেক রকমেরই মানুষরা আসে ভিড়ের মধ্যে মিশে, হয়তো তুমি বুঝতেও পারবে না কে কখন কীভাবে তোমার ক্ষতি করে দেবে। তাই সেদিকে নিজেদেরকে একটু সচেতন থাকতে হয়। তো যেই কারণে আমি হয়তো ভিড়ের মধ্যে থাকলেও তার যে ভিডিও করতাম না, কারণ আমারও ফোন হারিয়ে যাওয়ার অনেকটা ভয় আছে। এই আজকে ছাদটা পেয়েছিলাম আর এত সুন্দর লোকেশনটা আছে বলে আজকে তোমার সাথে এই জিনিসটা শেয়ার করতে পারছি। আর হ্যাঁ, এই রথযাত্রাকে কিন্তু ঘিরে বসে একটা কিন্তু বিশাল মেলা, মানে যেটাতে বলতে পারো ওই বিভিন্ন রকমের হস্তশিল্প, মাটির তৈরি করা জিনিস, তারপর বিভিন্ন রকম খাওয়া দাওয়ার ফাস্টফুডের দোকান, নাগরদোল্লা, এটা ওটা মোটামুটি তোমরা সব কিছুই পাবে। মানে বলতে পারো যে ছোট থেকে বড় মানে সবার জন্য কিন্তু এটা মানে আনন্দের একটা বিশাল উৎসব হয়ে ওঠে। দেখো সত্যি কথা বলতে কিন্তু মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে যে এত মানুষের ভিড়, তারপর একটা ভক্তির আবহাওয়া, এত খড় করতালের শব্দ, মানে বলতে পারো যে মোটামুটি না এই যে মায়ের রথযাত্রাটা মানে এটার যে একটা আলাদা পরিবেশ, এটা সত্যি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এখানে আসলে বুঝতে পারবে যে মানে এটা কিন্তু শুধুমাত্র একটা কিন্তু উৎসব নয়, মানে এটা একটা বাংলার একটা খুবই ঐতিহ্যবাহী জিনিস, মানে যেটাকে তুমি খুব কাছ থেকে না অনুভব করতে পারবে। এটা বলার থেকেও বেশি কিন্তু অনুভব করার জিনিস। তো যদি কখনো সুযোগ পান না, তাহলে অন্তত মানে মায়ের এই রথযাত্রা দেখতে একবার কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? আর আমি এরপরে আমার এই চ্যানেলের মধ্যে আরও এরকম বিভিন্ন ঘোরার জায়গা ও ঐতিহ্যবাহী জিনিসগুলো তোমাদের সামনে শেয়ার করবো। তো যাদের এরকম টাইপের ভিডিও ভালো লাগে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও লাইক করো। তো এই দেখতে দেখতে আমাদের রথও কিন্তু চলে গেল, আর এরপরে কিন্তু আমি যাবো এবার আমার নিজের মাসির বাড়িতে। তো ওখানে গিয়ে আজকে পাঁপড়, জিলিপি সব কিছুই খাবো, আর সেগুলো তোমার সাথে শেয়ারও করবো। তো এখন রথপথ দেখা মোটামুটি হয়ে গেছে, এবার জগন্নাথ দেবও চলে গেছে কেউ কাছে মাসির বাড়ি যাচ্ছে, এখনো যাচ্ছে, এখনো রাস্তায় আছে। আর যেহেতু জগন্নাথ দেব চলে যায় মাসির বাড়িতে, ওই জন্য আমি এখন যাচ্ছি আমার একটু মাসির বাড়িতে। আমি ওখানে গিয়ে একটুখানি ব্রেক ফ্রেক নিয়ে তারপর বেরিয়ে যাবো। যা পরিমাণে ভিড়, ভীষণ 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 মজা হয়েছে। প্রত্যেক বছর আসবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, চিড়ে চাপটা যাবে, ছাদটা ছিল বলে তাই ওখানে যাওয়া যাক মাসির বাড়িতে। তো যেহেতু এটা আমার মানে পরিবারের সামনে এটা আমার প্রথম ব্লগ ভিডিও, তাই আমি একটু লজ্জাও পাচ্ছিলাম। আর তোমাদেরকে আজকে আমি একটা খুব পার্সোনালি একটা জিনিস শেয়ার করি, মানে যেটা কাউকেই বলিনি। আমরাও কিন্তু আগে না এই শ্রীরামপুরে থাকতাম, মানে আমরা বলতে আমি নয়, মানে আমার বাবার বিয়ের আগে। তো তারপরে ঘটনাসূত্রে তারপরে চলে গেছে কন্যাগড়ে, ওখানে জায়গা জমি কিনে। তো যাই হোক, এখন এখান থেকে কিন্তু যাচ্ছি মাসির বাড়িতে, আর মাসির বাড়িতে ঢুকিয়ে দেখি মাসির জিলিপি আর পাঁপড় ভাজা খেতে দিয়েছে। তো যেহেতু সময় আমাদের হাতে একদমই খুব বেশি ছিল না, কারণ এদিকে অন্ধকার হয়ে গেছে, তো এখানে মাসির বাড়িতে এইসব খাওয়া দাওয়া, একটু চা খেয়ে সবার সাথে একটু কথাবার্তা হালকা একটু গল্প করে এবারে আমরা যাবো আমাদের বাড়ির দিকে। তো চলো, আমাদের এখন রথ দেখা হয়ে গেছে, আর এখন এই মাসির বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। আমি আমার বাড়ি চলে যাব আর ও চলে যাবে ওর বাড়িতে। ওই যে আমাদের ক্র্যাফট কি বলে এটাকে বল, ক্রাফটার। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো যেহেতু এখানে ভিডিও করতে খুব লজ্জা লাগছিল, তাই রিয়াও করছিল আর আমরা সবাই মিলে দিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এবার এখান থেকে সবার সাথে একটু দেখা টাকা করে নিয়ে, কারণ রিয়াও যেহেতু প্রথমবার এসেছিল, তাই সবার সাথে একটু কথাবার্তা বলতে একটু সময় লাগলো। তো যাই হোক, এখান থেকে এবার করার পর এবার আমরা যাবো এবার বাড়ির দিকে। তো এইখান থেকে কিন্তু রিয়া আবার যাওয়ার সময় ওর নিজের বাড়ির জন্য কিছু কিছু জিলিপি নিয়ে নিল, আর মাসি যেহেতু অলরেডি আমার জন্য কিছু কিছু জিনিস পাঠিয়েছে, সেটা তোমাদেরকে বাড়ি দিকে সব কিছুই দেখাবো। তো এখান থেকে আমরা দুজন মিলে মানে টোটোয় করে উঠে এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে বলতে কি, এখন যাবো স্টেশনে, আর এখান থেকে রিয়াকে ট্রেনেতে উঠিয়ে দিলাম। তো রিয়া এখান থেকে ট্রেনে যাবে ওর বাড়ির দিকে, আর ঠিক উল্টো দিকে ট্রেন ধরে আমি যাব আমার বাড়ির দিকে। তো এবার আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মাসি আমাকে কী কী পাঠিয়েছে। আর এরকম জিনিস আমি মাসির বাড়িতে যখনই যাই না কেন, সেটা কোনো অনুষ্ঠান থাক বা না থাক, সবসময় আমাকে ব্যাগ ভর্তি করে এরকম জিনিস পাঠায়। তো চলো বাড়ির দিকে যাই, বাকিটা তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো এখন আমি তো বাড়ির দিকে চলে এসেছি, আর রিয়া বাড়ির দিকে চলে গেছে। আর এখন এই ঘরেতে আসলাম আর দেখাই তোমাদেরকে যে মাসি কী কী পাঠিয়েছে, ঠিক আছে? ওই ব্যাগটা যে নিয়ে গেছে, ব্যাগের মধ্যে কী কী ছিল এই যে এটা হচ্ছে কালকে দাদার জন্মদিন ছিল, দেখ পায়েস। এইটার মধ্যে আবার পাঠিয়েছে, দেখ তারা এটার মধ্যে পাঠিয়েছে জিলেপি, এই যে জিলেপি রয়েছে। আর একটা জিনিস দেখো, ব্যাগটা কী করতে নিয়ে গেছিলাম আর কী করতে নিয়েছে, এই যে এতগুলো ডিম, এই সব কিছু একসাথে সব মাসি পাঠিয়েছে। মানে ব্যাগটাকে নিয়ে যাওয়া, আর আজকে আর ওখান থেকে যাওয়ার পর কোনো মেলায় ফেলা কোনোতে ঘুরতে দিতে পারিনি, কারণ এত পরিমাণে, ধরো লাইটটা জ্বালাই আগে, এত পরিমাণে ওখানে কাদা, রাস্তার মধ্যে কাদা জল পুরো প্যাচ পেছনে, আর এত ভিড়।
আজ কিন্তু ফোন আমি বার করতে চাইনি, কারণ একটাই ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ফোন সব চুরি ফুরি হয়ে যাচ্ছে, কারণ অ্যানাউন্স করছে। আর ওই পয়েন্টে আমি আর ফোন বার করিনি, আর ভিডিও করিনি। ওই যা মাসে থেকে যা খেয়েছি ওইগুলোই। আর হ্যাঁ, আরও কিছু খেয়েছিলাম, ওগুলো তো ফটো যাই না ভিডিও তুলেছি কি তুলিনি খেয়াল নেই। তো যাই হোক, এরপরে মেলাটা যেহেতু 1 মাস পর্যন্ত থাকবে, তো দেখি এরপরে যদি সময়টা পাই তাহলে আমি আর একবার গিয়ে ঘুরবো, তো তোমাদেরকে সেটাও শেয়ার করবো, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা বললো, কারণ এটা কিন্তু এশিয়ার সেকেন্ড সব থেকে বড় রথ, পুরো গোটা এশিয়ার, সব মাথায় রাখবে, ঠিক আছে। আর প্রথমটা হচ্ছে পুরীর, আর সেকেন্ড হচ্ছে হুগলির মায়েসে। তো চলো, আজ ভিডিওটা হয়তো সেরকম করে একটা দিতে পারিনি, জানি না কীরকম কী হয়েছে। তো এরপরে তো ভালো ভালো ভিডিও আসছে, কারণ খুব তাড়াতাড়ি রিয়ার জন্মদিনও আসছে, তো খুব ভালো ভালো ভিডিও আসবে। তো চলো, আজকে এই ভিডিওটা ছিল এইটুকুনি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে, টাটা।